পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আজ ছোট রাফির জীবনের বিশেষ দিন। আম্মু, আমাকে আজ সেহরিতে ডেকে দিও, আমি রোজা রাখবো। ঠিক আছে বাবা। রাফি, বাবা ওঠো, সেহরির সময় হয়েছে। মা, আমি কি আজ পুরো রোজা রাখতে পারবো? অবশ্যই পারবে। রোজা শুধু না খেয়ে থাকা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন। রাফি, খেজুর খেয়ে দেখো। হ্যাঁ আম্মা। খাও বাবা, শক্তি পাবে। আম্মু আব্বু, আমি সাহস পাচ্ছি। খুব ভালো রাফি। রাফি খেজুর আর পানি খেয়ে সাহস পেল। যেভাবেই হোক রোজা আমাকে রাখতেই হবে। নতুন দিনের শুরু হলো। বাবা, আম্মু দেখো, আমি খেলছি। সাবধানে খেলো রাফি। হ্যাঁ আম্মু, খুব ভালো বাবা। আমি এটা পারি। রাফি, আইসক্রিম খাবি? না, আমি আজ রোজা রেখেছি। চাচা, আপনি ঠিক আছেন? নেন চাচা, একটু পানি খান। বাবা, আমি রোজা আছি। আল্লাহ তোমাকে ভালো মানুষ বানাক। আম্মা, আব্বা, আমি এসেছি। রাফি, ভিতরে আয়। হ্যাঁ আম্মা। মা, খুব খিদে পেয়েছে। আর একটু ধৈর্য ধরো বাবা। আর একটু কষ্ট করো বাবা, রোজা আমাদের ধৈর্য শেখায়। হ্যাঁ বাবা। রাফি তার বাবার কথা শুনে ভাবতে লাগলো, যারা প্রতিদিন না খেয়ে থাকে না জানি তাদের কত কষ্ট হয়। রাফি, খেজুরগুলো সাজাও। খুব ভালো হচ্ছে বাবা। আমি সাহায্য করছি আব্বা। আব্বু দেখো, সূর্যাস্ত কত সুন্দর। এখন মাগরিবের আজান হবে, ইফতারের সময়। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। চলো সবাই দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখো, আমার মা বাবাকে সুস্থ রেখো, আমিন। ওহো আম্মু, আমি পেরেছি। হ্যাঁ রাফি, তুমি পেরেছো, এবার ইফতার করো। রোজা আমাদের ধৈর্য, দয়া আর ভালোবাসা শেখায়। নবী করিম সা বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। আমিন।